ফারাক্কার এনটিপিসি থেকে নির্গত জল ও ছাই মিশ্রিত বিষাক্ত জলে সর্বনাশ হয়ে যাচ্ছে কয়েকশো কৃষকের। ইমামনগর ও বাহাদুরপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার বিঘা ধানের জমি বর্তমানে জলের তলায়। ফসল হারিয়ে এখন দিশেহারা স্থানীয় কৃষকেরা। দীর্ঘদিন ধরেই এনটিপিসি জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে অভিযোগ ছিল গ্রামবাসীদের। বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হাজার হাজার বিঘা ধান চাষের জমি এখন হাঁটু সমান জলের নিচে। ধান পেকে গেলেও জল জমে থাকায় তা ঘরে তোলা সম্ভব হচ্ছে না। জলে অতিরিক্ত ছাই মিশে থাকায় জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধানের পাশাপাশি শীতকালীন শাকসবজি চাষও এবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক ও সামাজিক তৎপরতা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান কংগ্রেস নেতা ও সমাজসেবী মহাতাব শেখ, আইএনটিইউসি ব্লক সভাপতি আতাউর রহমান এবং কংগ্রেসের সহসভাপতি নুরুল ইসলাম। তাদের সঙ্গে ছিলেন ক্ষতিগ্রস্ত কয়েকশো কৃষক। কৃষকদের দুর্দশা অবর্ণনীয়। অবিলম্বে এনটিপিসি কর্তৃপক্ষকে স্থায়ী সমাধান ও ক্ষতিপূরণের দাবি জানানো হবে। ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কান্না ভেজা চোখে এক কৃষক জানান, চাষবাসই তাদের একমাত্র জীবিকা। জল আর ছাইয়ের কারণে শুধু বর্তমান ফসল নয়, ভবিষ্যতের আবাদ নিয়েও তারা দুশ্চিন্তায়। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো স্থায়ী সুরাহা মেলেনি বলে তাদের অভিযোগ। এনটিপিসির জল নিষ্কাশনে স্থায়ী সুরাহা করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ দিতে হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার নিশ্চয়তা দিতে হবে। জল নামছে মাঠে, মাঠে কোনো ফসল হচ্ছে না। এখানে সব রকমই চাষ হতো, কিন্তু এখন তো জলের জন্য কোনো চাষই হচ্ছে না। ওই ধান হয়, ধানটাও তুলতে পারছে না। বাকি চাইছে এই জলটা বন্ধ হোক। কোথা থেকে? এনটিপিসি রেসপন্স থেকে। কিভাবে আসছে? এই তো দেখতে পাচ্ছেন, এদিকে ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন রেসপন্স থেকে কিভাবে নামছে। যেখানে সেখানে পাইপ লাগানো আছে, ড্রেনের কোনো নিষ্কাশনের ব্যবস্থা নেই। তারা না পারে না, কিন্তু পারছে, করছে, ছাড়ছে। এই কতজন না, হাজার হাজার মানুষের, কম করে 10টা গ্রামের মানুষের এই জল নিষ্কাশনের ব্যবস্থা, জলটা যাতে না যায়, মাঠে না যায়। কোন জায়গা এটা? এটা হচ্ছে জোরপুকুরিয়ার পশ্চিম মাঠ, কলাইডাঙ্গা মোজা পড়ে। আপনার নাম? আমার নাম দিলাওয়ার হোসেন। জমিতে জল যাচ্ছে, ওই জলতে আমরা থামতে হচ্ছে, থামতে হবে। ধান আমাদের ফসল পানি হয় না। এইটাই আমরা চাচ্ছি কি আপনার দেন করে দেন, চলে যাবে পানি। হ্যাঁ, এইটাই। আচ্ছা, কি বললেন তাকে? মাতা বললো কি এনটিপিসি না করলে তো আমি একটু হাতা করবো, দেখা যায়। চাষ করেন? কি চাষ করেন? ধান। ইনামুল শেখ। বাড়ি? বাড়ি জলপুকুরে। কোন জায়গাটা? জলপুকুরে। এই জায়গাটা কি? এইটা মজা কি? এইটা কালরাং মজা পড়ছে। এই এনটিপিসির জলে হ্যাঁ খেতে হচ্ছে। এই যে ঘাসানিয়া, কালনিয়া, দুর্কিয়া, এই রোজিপুর, উত্তর জামালপুর, শাহবাজপুর, যদি এই সব জমিগালা সব যতরি মাঠটা সব শেষ হয়ে যাচ্ছে। আমরা যে ফসল যাই, এখন জল জমা আছে এক কোমর করে। এখন মানে জল তো জমার কথা নয়, কিন্তু জল জমে যাচ্ছে। এখন কি চাষ হতো? হ্যাঁ, পেঁয়াজ, রসুন। এবার না, কেন পারবেন না? ওই তো এনটিপিসির জলের জন্য। তার কি যাচ্ছে? তার পাশাপাশি ছাই যাচ্ছে, সব আবর্জনা যাচ্ছে। আচ্ছা, আজ হিসাবটা জানালাম আমাদের মাহাতাবদাকে। কি বললেন তিনি? তিনি বললো যে আমি চেষ্টা করব, এই কথাটাই বললো যে ব্যবস্থাটা নেব। তাদের প্রচুর টাকা খরচি হয়েছে বিঘাতে। অনন্ত পক্ষে কম করে আমরা যে চাষি, একটা চাষিতে যদি 1 বিঘা জমি যদি পেঁয়াজ নেয়, কম করে 20 থেকে 25 হাজার টাকা খরচ। সে পেটটাও চলে যাচ্ছে, বীজটাও চলে যাচ্ছে, সব কিছুই চলে যাচ্ছে। কি তাই কিছুদিন আগে যাচ্ছিল, কিন্তু এই 2-3 বছর থেকে আমরা কোনো ফসল পাচ্ছি না। লাগাচ্ছি, ফের চলে যাচ্ছে, লাগাচ্ছি, চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মাজারুল হক। বাড়ি? বাড়ি ভৈরব। জমি না 5,500 নষ্ট হচ্ছে। 5,500। ঠিক আছে, আমরা বললাম যে ঠিক আছে, আমরা আগে ভিজিট করে দেখবো। ভিজিট করে দেখে উপরে কি করছে ওরা, যদি আসলে ক্ষতি হয় তাহলে আমরা নিশ্চয়ই এনটিপিসিকে কর্তৃপক্ষকে গিয়ে ধরবো। আমরা এসে ভিজিট করে দেখছি তো 400-500 বিঘা না, দেখা যাবে হয়তো 1,000-2,000 বিঘা জমি নষ্ট হচ্ছে আর কি। এমন নষ্ট হচ্ছে যে যারা চাষি চাষ করছে, কিন্তু চাষ করার পরে যখন ধান তুলতে যাবে
তখন আর ধানটাও তুলতে পারে না। এখন যা অবস্থা আছে দেখতে পাবেন, মানে ধান হয়তো বিঘাতে 4 বিঘা যদি 1 বিঘাতে 20 মণ ধান হয়, এখন যেটা পরিস্থিতি আমার মনে হয় 5 মণও ধান নিতে পারে না, পাই না। আপনার 1 বিঘা জমিতে মিনিমাম 4000 টাকা খরচ হবে মিনিমাম। আর যদি ও 4 বিঘা 4 মণ যদি ধান পায়, সেটা 4 মণ ধানে হয়তো দামটাও পাবে না, যেটা মজুরি খরচ হয় সেটাও পাবে না। আমরা এটা নিয়ে বড় আন্দোলন আগে এনটিপিসিকে বলবো, কর্তৃপক্ষকে, যদি ভালোভাবে করে দিল ভালো কথা, নাহলে আমরা আবার বড় আন্দোলন করব। তারা কৃষকদের দাবি যে তারা এই কৃষকের উপরে, জমির উপরে তাদের পরিবার জীবিকা, এই জমি যদি ফসল না তুলতে পারে তাহলে তারা সলভাবে পড়বে। কি বলবেন তাদের পাশে দাঁড়িয়ে, আপনি কি বলবেন? তাদের পাশে আছি আমরা। এর আগে তো বলেছি, মানে ওনারা বলেছেন, তারপরে জল প্রক্রিয়া এসেছিলাম, জল প্রক্রিয়া তো বললো আপনার এতে ধুবড়ি বন্যায়